আরে এখন তুই কিভাবে বাঁচবি? এই নে। এই নদীতে কে পাথর ফেলেছে? আরে আমি ফেলেছি। আরে এই নে, তোকে আমি ভ্যানিশ করে দিলাম। আরে বাপরে। আরে বন্ধু, এই নদীতে পাড়া আছে, চ ডাকি একে। আরে আমি আসি তো তোর সাথে, দাঁড়া পাথরটা ফেঁকে দি। আরে এই নদীতে কে পাথর ফেলেছে? আরে আমার বন্ধু ফেলেছে। আরে বাপরে, আমাকে ফাঁসাই দিলি। এই নে, তোকে ভ্যানিশ করে দিলাম। আরে পাড়া শোনো, তুমি তো পারা না, তুমি তো মানুষের ইচ্ছা পূরণ করো, কিন্তু জান কেন নিচ্ছ তুমি মানুষে? তার আগে বন্ধুরা, এই ছবিটিকে পছন্দ করে থাকলে লাইক সাবস্ক্রাইব করে দাও, আর লাইক সাবস্ক্রাইব না করলে বুঝবো তোমাকে শয়তান বাধা দিয়েছে। আর কমেন্ট করে জানাও তুমি কোন ধর্মের। আই লাভ আল্লাহ লিখে যাও। আরে হ্যাঁ, আমি আগে মানুষের ইচ্ছাই পূরণ করতাম, কিন্তু একজন মানুষ আমার কাছ থেকে ইচ্ছা নিয়েছে আমি যেন সবাইকে মেরে ফেলে দিই। এই ইচ্ছা ফেরত দেওয়ার কোনো উপায় নাই? উপায় আছে, যদি ওই মানুষটা আমার কাছ থেকে সেই ইচ্ছাটা ব্যাক নিয়ে নেয়। আচ্ছা ঠিক আছে, তুমি একটু দাঁড়াও। জলপারাকে একটা সেই ইচ্ছা দিছি। আরে এটাই লোক মনে হচ্ছে। আরে ভাই, তুমি কি জলপারাকে কোনো ইচ্ছা দিয়েছিলে যে মানুষকে খতম করার জন্য? হ্যাঁ আমি দিয়েছিলাম, তো কি হয়েছে? এখন কি করতে হবে আমার? আরে ভাই প্লিজ, তুমি ওটা ফিরিয়ে নাও, আমার কি লাভ? আরে হ্যাঁ, তোমাকে এই যে সুন্দর নারীটাকে দিব। আরে হাই হাই, আমি তো রাজি। আচ্ছা চ, ওখানে যাই, জলপারাকে ডাকি। আচ্ছা তুমি দাঁড়াও, আমি জলপারাকে ডাকতেছি। আচ্ছা পাথর ফেঁকো তুমি। আরে কে পাথর ফেলেছে? আরে এই পাথর ফেলেছে। আচ্ছা নে, তোকে ভ্যানিশ করে দিলাম। আরে এইটা তোমাকে ভ্যানিশ করার ইচ্ছা দিয়েছিল, এটা কি হলো?